এই জন্য কোরআন তেলাওয়াতকারীর উপর রহমত সরাসরি নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীর উপর রহমত নাজিল করেন, যেমন কোরআন শুননেওয়ালার উপরও রহমত নাজিল করেন। আল্লাহর রাসূল সাহাবী কোরআন তেলাওয়াত করছেন, এক মসজিদে নববীর ভিতরে সাহাবী কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর রাসূল যখন গেলেন, সাহাবী রাসূলকে দেখে কোরআন তেলাওয়াত থামিয়ে ফেললেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, কোরআন তেলাওয়াত থামালে কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন তাই কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, আমার মনে চায় যে কেউ কোরআন তেলাওয়াত করুক আর আমি নিজ কানে সেটাকে শ্রবণ করি। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনটা হলো এমন যে কোরআন তেলাওয়াত করলে ওই তেলাওয়াতকারীর উপর যেই ব্যক্তি শ্রবণ করে ওই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এটাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো, ওই শ্রবণকারীর উপরে রহমত নাজিল করেন কে? এটা হাদিসের কথা নয়, এটা আমার কথা নয়, সরাসরি কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম, সব ইমামগণ একমত পোষণ করেছেন। যদিও নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত নিয়ে একটু মতভেদ আছে। শাফি মাযহাবের ইমামগণ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিন ইমাম বলেছেন যে মুসল্লিরাও সূরা ফাতিহা পাঠ করবে, ইমামও সূরা ফাতিহা পাঠ করবে। ইমাম আবু হানিফা যদিও এর মধ্যে মত পার্থক্যতা করেছেন, কিন্তু সকলে এই ব্যাপারে একমত, সূরা ফাতিহার পরে যেই কেরাত ইমাম পড়বে সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আবু হানিফা বলেন, সব ইমামের মতে একমত, যখন ইমাম সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ সহকারে শ্রবণ করবে, চুপ থাকবে, প্রত্যেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, প্রত্যেকের উপরেই রহমত নাজিল করবেন কে? আল্লাহ নাজিল করবেন। এই জন্য মুসল্লি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে, ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেবের উপরও রহমত নাজিল করেন কে? মুসল্লির উপরও রহমত নাজিল করেন কে? তাই রমাদানুল মুবারকের মধ্যে তারাবিতে হাফেজ সাহেব পড়লে তার উপর রহমত নাজিল করেন কে? মুসল্লি শুনলে তার উপর রহমত নাজিল করেন কে?